স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গিয়েছো এবং তোমরা যারা এখনও তেমনভাবে প্রস্তুতি নিতে পারোনি কোনো কারণে, আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ সিলেবাস কিন্তু অনেক বড়, প্রত্যেকটা পেপারের সিলেবাস অনেক বড় এবং নতুন সিলেবাস। তোমরা যারা বুঝতে পারছো না যে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। দেখো, তোমাদের যে এই ডিএসসিসি 3 পেপারটা আছে, এই পেপারটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়। তোমাদের ডিএসসিসি পেপার, প্রত্যেকটা ডিএসসিসি পেপারই তাই 75 মার্কসের পরীক্ষা। 10 নম্বরের 2টো প্রশ্ন, 20 নম্বরের 2টো প্রশ্ন এবং 5 নম্বরের 3টে প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে মডিউল 1 থেকে ডিএসসিসি 3 পেপারে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে ভালো করে শোনো। প্রথমে আমি বড় প্রশ্ন বলছি, 10 এবং 20 নম্বরের যেগুলো করবে। 10 এবং 20 নম্বরের করবে যে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব এবং এই ধারার সীমাবদ্ধতা, অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব এবং এই ধারার সীমাবদ্ধতা মানে কি, সমালোচনা। এটা তোমাদের কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন মডিউল 1 থেকে বড় প্রশ্ন আকারে তৈরি করতে হবে, তুমি কি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? যুক্তিসহ ব্যাখ্যা করো। তার সঙ্গেই কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা যায়? এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা যায় কি না, এই যে প্রশ্নটা এখানে যোগ আছে প্রশ্নটার সঙ্গে, এই পার্টটা কিন্তু 10 বা 5-এ অবশ্যই আসবে। কারণ এই আচরণবাদকে বিপ্লব বলা যায় কেন বা যায় কি না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা খুব ভালো করে তৈরি করতে হবে। এবারে পরের প্রশ্ন বলছি। পরের প্রশ্ন ভালো করে শুনবে। পরের প্রশ্ন মডিউল 1 থেকে উদারনীতিবাদের বিবর্তন আলোচনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে। পরের প্রশ্ন তারপরের প্রশ্ন, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা। কি বললাম? আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, বড় প্রশ্ন, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তাহলে এই যে কয়েকটা প্রশ্ন বললাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। আর তার সঙ্গে ওটা আছে, কি অর্থে একে একটা পদ্ধতিগত বিপ্লব বলা যায়। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের আমি বলে দিলাম। আরেকবার প্রশ্নগুলো রিপিট করছি, খুব তাড়াতাড়ি তোমরা শুনে নাও। রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এটা তোমাদের করতে হবে। তারপরে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি মধ্যে মানে পরস্পর বিরোধী কিনা, আচরণবাদকে পদ্ধতিগত বিপ্লব বলা যায় কিনা, উদারনীতিবাদের বিবর্তন এবং আধুনিক রাজনীতির চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর টিকা এবং নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গিটা করতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে মানে বড় প্রশ্ন, অর্থাৎ 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে। এবার 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে মডিউল 1 থেকে একটু শুনে নাও। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামোগত দৃষ্টিভঙ্গির অবদান। তারপরে প্রশ্ন আছে, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। তারপরে প্রশ্ন আছে, উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আছে, উত্তর উপনিবেশবাদ ধারার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম। এছাড়াও কিছু প্রশ্ন আছে আমার সাজেশানে, যেটা আমি শেষে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাবো। এখন যেগুলো বলছি আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। মডিউল 2-এ আলোচনায় যাব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ
এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো 4 সেমিস্টার থেকে। এবং এই সেমিস্টারে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাও তোমরা যোগাযোগ করতে পারো। এবারে মডিউল 2টা একটু শুনে নাও, অর্থাৎ মডিউল 2 থেকে তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে। দেখো মডিউল 2-এ তোমাদের 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নটা সব থেকে আগে করতে হবে, মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, এটা ব্যাখ্যা করো। অর্থাৎ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব আলোচনা করো, এটা করতে হবে। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো বা মূল সূত্রগুলি আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের করতে হবে বড় প্রশ্ন আকারে। তারপরে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এই প্রশ্নটা করতে হবে। পরের প্রশ্ন বলছি, মার্ক্সবাদী রাষ্ট্রচিন্তায় আপেক্ষিক স্বাতন্ত্র্যতার ধারণা, মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণা, এই প্রশ্নটা তোমাদের ভালো করে করতে হবে। তারপরে হচ্ছে মার্ক্সবাদী চিন্তার পার্টি সম্পর্কে লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক, এই প্রশ্নটা। এবং পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান, এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো তোমাদের 10 বা 20 নম্বরের জন্য মডিউল 2 থেকে করতে হচ্ছে। এবারে মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একটু শোনো। মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য তৈরি করবে মার্ক্সের চিন্তায় বস্তু, জগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো, এটা করবে। তারপরে তোমাদের করতে হবে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বের গুরুত্ব, উদ্বৃত্ত মূল্যের নীতি ব্যাখ্যা করো, মার্ক্সের বিচ্ছিন্নতাবাদী তত্ত্ব। নেক্সট, বিপ্লব সম্পর্কে, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তার মূল পার্থক্য, পার্টির গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণা। এবার ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এগুলো ছোট ছোট আকারে তোমাদের তৈরি করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। দেখো, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে কোয়েশ্চেন পেপার, মানে আগের থেকে এখন কোয়েশ্চেন পেপার কিন্তু অনেকটাই টাফ করছে। অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা হলো, সেখানে দেখা গেছে কোয়েশ্চেন পেপার কিন্তু ভালোই শক্ত আছে। আর তোমরা তাই এখন থেকে সচেতন হও, এখনও সময় আছে, এখন থেকে এই প্রশ্নগুলো তৈরি করো যদি তোমরা মানে ভালো করে পরীক্ষায় লিখতে চাও, ভালো ফল করতে চাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই সাজেশনটা এবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তোমাদের ডিএসসিসি 3 পেপার যেটা আছে, পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস। এখানে সিলেবাসটা তোমাদের দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। মডিউল 1-এর সিলেবাস দেয়া আছে, অধ্যায় ভিত্তিক সাজেশনটা লেখা আছে, তোমরা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। এমনকি তোমরা ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা পেয়ে যাবে। অধ্যায় ভিত্তিক সাজেশন দেখে নাও। এবং তার আগে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার মডিউল 2 যাচ্ছে দেখো। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে অ্যাডমিশান নিতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এখন থেকে। এবং তোমাদের যদি কারোর এই সেমিস্টারে নোটস পারচেস করার থাকে তাহলে তোমরা পারচেস করতে পারো। দেখো, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। আর পরীক্ষার বেশি বাকি নেই, ভালো করে পড়ো। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপার একটু কঠিন করছে, যেটা বোঝা যাচ্ছে। প্রথম সেমিস্টারে কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট কঠিন এসেছে এবারে। আর তোমাদেরও প্রশ্ন খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না, তাই ভালো করে তোমরা কিন্তু তৈরি হও, ভালো করে তোমরা পড়ো।